হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ওয়েটার অ্যান্ড ওয়েট্রেস ট্রেনিংয়ের টপিক হচ্ছে ওয়েটার কিট বা ওয়েট্রেস কিট সম্পর্কে। সো ফার্স্ট অফ অল আমরা জেনে নিই যে ওয়েটার কিটটা কী। ওয়েটার কিট হচ্ছে সেট অফ থিংস অর সেট অফ অ্যাক্সেসরিজ দ্যাট এ ওয়েটার অ্যান্ড ওয়েট্রেস মাস্ট ক্যারি অলওয়েজ উইথ হিম অর হার। মানে একজন ওয়েটার এবং ওয়েট্রেসকে ডিউটিরত অবস্থায় যে সকল পার্সোনাল বিলঙ্গিংস তার নিজের সাথে ক্যারি করতে হয়, স্পেশালি গেস্ট সার্ভিসের জন্য, সে সকল পার্সোনাল বিলঙ্গিংসকে একত্রে ওয়েটার কিট বলে। সো আজকের ভিডিওতে আমরা কভার করব একজন ওয়েটার এবং ওয়েট্রেসকে ওয়েটার কিট হিসেবে কোন কোন পার্সোনাল বিলঙ্গিংস তার নিজের সাথে ক্যারি করতে হবে, আর একজন ওয়েটার এবং ওয়েট্রেস যে সকল কাজে তার ওয়েটার কিট ব্যবহার করে সেই সম্পর্কে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ওয়েটার কিট তা হলো পেন অ্যান্ড নোটপ্যাড। সো বেসিক্যালি একজন ওয়েটার এবং ওয়েট্রেস বিভিন্ন কাজে পেন বা কলম অথবা নোটপ্যাড ব্যবহার করে থাকে। আমরা যদি দেখি কোন কোন কাজে একজন ওয়েটার এবং ওয়েট্রেসকে পেন অ্যান্ড নোটপ্যাড ব্যবহার করতে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে টেকিং ফুড অর্ডার, মানে হচ্ছে একজন ওয়েটার এবং ওয়েট্রেসকে গেস্টের কাছ থেকে ফুডের অর্ডার নিতে কিন্তু পেন এবং নোটপ্যাডের প্রয়োজন পড়ে। একজন ওয়েটার কিন্তু ফার্স্টেই নোটপ্যাডের মধ্যেই কিন্তু ফুডের অর্ডারটা লিখে। নেক্সট হচ্ছে মেসেজ। কোনো রকমের যদি গেস্ট মেসেজ থাকে বা কোনো রকমের ইনফরমেশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু একজন ওয়েটার এবং ওয়েট্রেস নোটপ্যাড এবং কলম ব্যবহার করে থাকে। তারপর হচ্ছে রিজার্ভেশন। এনি কাইন্ডস অফ রিজার্ভেশন লিখতেই কিন্তু একজন ওয়েটার এবং ওয়েট্রেস কলম এবং নোটপ্যাড ব্যবহার করে থাকে। তারপর হচ্ছে থিংস টু ডু অ্যাটসেট্রা, মানে হচ্ছে একজন ওয়েটার ওয়েট্রেস ডিউটিরত অবস্থায় যে সকল কাজ করতে হবে তালিকা করতেই কিন্তু পেন এবং নোটপ্যাড ব্যবহার করে থাকে। একজন ওয়েটার ওয়েট্রেস নোটের মধ্যেই কিন্তু আপনার তার যে সকল কাজ ম্যান্ডেটরি করতে হবে সেগুলো কিন্তু লিখে রাখে। সো এছাড়াও আপনার একজন ওয়েটার এবং ওয়েট্রেস অনেক কাজেই নোটপ্যাড এবং পেন ব্যবহার করে থাকে। তো নেক্সট যে ওয়েটার কিট তা হচ্ছে লাইটার অর এ ম্যাচ বক্স। সো একজন ওয়েটার এবং ওয়েট্রেস কোন কোন কাজে লাইটার অর একটা ম্যাচ বক্স ব্যবহার করে তা হচ্ছে লাইট দ্য বার্নার। আপনার যদি রেস্টুরেন্টে বুফে থাকে তখন ওয়েটার এবং ওয়েট্রেস কিন্তু বুফে আগুন জ্বালাইতে কিন্তু বার্নারে আগুন জ্বালাইতে কিন্তু আপনার লাইটার অর ম্যাচ বক্স ব্যবহার করে থাকে। তারপর হচ্ছে ক্যান্ডেলস। এনি কাইন্ডস অফ ক্যান্ডেলসে কিন্তু আগুন জ্বালাইতে কিন্তু বা ক্যান্ডেলসে আগুন ধরাতে কিন্তু একজন ওয়েটার ওয়েট্রেস লাইটার ব্যবহার করে থাকে। তারপর হচ্ছে সিগারেটস। দিস ইজ বেসিকলি গেস্টের জন্য। যে সকল স্মোকার গেস্ট আছে তারা কিন্তু ওয়েটার এবং ওয়েট্রেসকে অলওয়েজ রিকোয়েস্ট করে যে ক্যান আই হ্যাভ এ লাইটার অর ক্যান আই হ্যাভ এ ম্যাচ বক্স প্লিজ। সো আপনার গেস্ট সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আপনাকে অলওয়েজ নিজের সাথে একটা লাইটার অর একটা ম্যাচ বক্স ক্যারি করতে হবে। আজকের ভিডিওর থার্ড যে ওয়েটার কিট তা হচ্ছে কম্ব, মানে চিরুনি। একজন ওয়েটার এবং ওয়েট্রেস কেন তার নিজের সাথে অলওয়েজ একটা চিরুনি ক্যারি করতে হবে, তা হচ্ছে মূলত টু মেনটেন গ্রুমিং, মানে ওয়েটার এবং ওয়েট্রেসকে তার গ্রুমিং ঠিক করার জন্য তাকে কিন্তু মানে চিরুনি অলওয়েজ ক্যারি করতে হয়। অনেক সময় বিজি বা বেশি কাজ করার কারণে কিন্তু আপনার চুল এলোমেলো হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার পার্সোনাল গ্রুমিং ঠিক করতে আপনি কম্ব ইউজ করতে পারেন। আর আপনার যদি কম্ব ইউজ না করেন তাহলে আপনার যে অ্যাপিয়ারেন্স স্ট্যান্ডার্ড সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আপনার যে অ্যাপিয়ারেন্স স্ট্যান্ডার্ড ঠিক রাখতে অলওয়েজ ট্রাই টু কম্ব ইউর হেয়ার, আর নিজের সাথে একটা চিরুনি অলওয়েজ ক্যারি করবেন। নেক্সট যেই ওয়েটার কিট তা হচ্ছে হ্যান্ডকারচিফ অর সফট টিস্যু। একজন ওয়েটার এবং ওয়েট্রেস কেন হ্যান্ডকারচিফ অথবা সফট টিস্যু নিজের সাথে ক্যারি করতে হয় তা হচ্ছে মূলত ওয়াইপ হ্যান্ডস অর ফেস। অনেক সময় দেখা গেছে আপনি অতিরিক্ত ঘেমে যেতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার হ্যান্ডকারচিফ ইউজ করতে পারেন, বা সফট টিস্যু যদি আপনার পকেটে থাকে তাহলে কিন্তু আপনি ইমিডিয়েটলি আপনার গ্রুমিং ঠিক করতে পারেন। যদি ঘেমে যান তাড়াতাড়ি আপনি ওয়াইপ করতে পারেন। অথবা যদি আপনার হাত ভিজে যায় বা আপনি ফেস ওয়াশ করলেন বা হ্যান্ড ওয়াশ করলেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি হ্যান্ডটাকে ওয়াইপ করার জন্য আপনি হ্যান্ডকারচিফ বা রুমাল অথবা সফট টিস্যু একজন ওয়েটার এবং ওয়েট্রেসকে নিজের সাথে ক্যারি করতে হয়। তারপর আমাদের পরবর্তী যেই ওয়েটার কিট তা হচ্ছে সার্ভিস ক্লথ। একজন ওয়েটার এবং ওয়েট্রেসকে অলওয়েজ কিন্তু সার্ভিস ক্লথ নিজের সাথে ক্যারি করতে হয়। অনেক ধরনের কাজেই কিন্তু সার্ভিস ক্লথটা ব্যবহার হয়। প্রথমত হচ্ছে যদি আমরা দেখি যে সার্ভিং ফুড, সার্ভিস ক্লথ সবচেয়ে বেশি যে এই কাজে ব্যবহার হয় তা হচ্ছে সিলভার সার্ভিসের ক্ষেত্রে। আমরা জানি যে সিলভার সার্ভিস কিন্তু ফুড প্ল্যাটার থেকে গেস্টের প্লেটে সার্ভিস করা হয়।
সেই ক্ষেত্রে ফুড সার্ভিস করার সময় যদি আপনি সার্ভিস ক্লথটাকে আপনার ফুল প্ল্যাটারের নিচে ইউজ করেন, তাহলে কিন্তু আপনার জন্য সার্ভিস করাটা অনেকটা ইজি হয়ে যাবে, আর আপনি অ্যাভয়েড যেই হিট সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তারপর একজন ওয়েটার এবং ওয়েট্রেস যেই কাজে সার্ভিস ক্লথ ব্যবহার করে তা হচ্ছে ক্র্যাম্বলিং। মূলত টেবিল ক্র্যাম্বলিং করতে কিন্তু আপনার সার্ভিস ক্লথের প্রয়োজন পড়ে। আজকের ভিডিওর লাস্ট বাট নট লিস্ট যে ওয়েটার কিট, তা হচ্ছে বোটল ওপেনার অর ক্রক স্ক্রু। এটাকে কেউ বোটল ওপেনার বলে অথবা কেউ ক্রক স্ক্রু বলে, মূলত সেম। এটা কিন্তু বেসিক্যালি যারা বারে কাজ করে থাকে, বারটেন্ডার হিসেবে, তারা কিন্তু নিজের সাথে ক্যারি করতে হয়। সো এটা বেসিক্যালি অনেক স্ট্রং মেটাল, স্ট্রং স্টেনলেস স্টিলও হয়ে থাকে, ইভেন অনেক হার্ড হয়ে থাকে। আর এটা যেই কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে টু ওপেন দ্য বিয়ার অ্যান্ড ওয়াইন বোটল। বিয়ার অথবা ওয়াইন বোটল ওপেন করার জন্য কিন্তু একজন ওয়েটার এবং ওয়েট্রেস বোটল ওপেনার ব্যবহার করে থাকে। সো আজকে আমরা কভার করেছি যে একজন ওয়েটার এবং ওয়েট্রেসের ওয়েটার কিট কী, আর একজন ওয়েটার এবং ওয়েট্রেসের ওয়েটার কিটের আন্ডারে যে সকল পার্সোনাল বিলঙ্গিংস বা নেসেসারি পড়ে মূলত সেই সম্পর্কে। দিজ আর পেন অ্যান্ড নোটপ্যাড, লাইটার অর এ ম্যাচ বক্স, comb, handkerchief or soft tissues, service cloth and bottle opener. My best suggestion is to you that if you want to be a good waiter, try to carry these waiter kit always with you. That's all about today. Thank you so much for learning.